হযরত মাওলানা মনির হোসেন কাসেমী। এই মাইক করে একই দিন বর্তমান সরকারের উপদেষ্টাদেরকে আমরা একটু জিজ্ঞেস করতে চাই, জরুরি কাজ করব বাদ দিয়ে এই যে দপ্তর দেওয়ার চেষ্টা চলছে হিউম্যান রাইটসকে, এই কমিশন ইরাকে এতদিন কি কাজ করেছে একটু আপনারা আমাদেরকে জানান তো দেখি। যখন নাকি আজকে ফিলিস্তিনে এখনো পর্যন্ত শিশুদেরকে হত্যা করা হচ্ছে, কোথায় আপনাদের এই নাই? আপনার শতাব্দী আজ পর্যন্ত কাশ্মীরে কোনো হত্যা চলছে, আপনারা যখন কোথায় আমরা জানতে চাই? বিগত 16 বছর যাবৎ আমাদের এই দেশটাতে খুন হত্যা এখনো কোনো অপরাধ নাই, মানবতা বিরোধী অপরাধ করে গেল। এই 16 বছর আপনারা কোথায় ছিলেন? চলবে না, আপনারা ঘরে ঘরে মানুষ স্বীকার করার চেষ্টা করছেন। কালিমাতুল হাক্কিল বিল্লাহ বিহান্নাতুল এমন নরম কথা বলে আপনারা যে আমাদেরকে দস্তর দিতে চাচ্ছেন। এই দেশের তৌহিদীয়তা হেফাজতের একজন নেতা কর্মী হয়ে থাকতে তা হতে দেওয়া হবে না, হবে না, হবে না। এই পর্যায়ে আপনাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বক্তব্য আসছেন হেফাজতুল ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামী। হেফাজতুল ইসলাম ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সমবেত তৌহিদি জনতা, আমরা শুনতে পাচ্ছি জাতিসংঘ মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের জন্য ডক্টর ইউনূস সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশে কোন কারণে মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করতে হবে আমাদের প্রশ্ন। বাংলাদেশের দীর্ঘায় হত্যাকাণ্ড হল, 2013 সালের সরকার গণহত্যা চালিয়েছে আওয়ামী খুনি হাসিনা সরকার। 21 সালের অসহায় নদীর আক্রমণকে কেন্দ্র করে আমাদের ভাইদের রক্তের রাজপথ রঞ্জিত হল। এদেশের হাজার হাজার আলেম বাংলায় হয়রানির শিকার হল। 2000 অনেক ওলামায়ে জেলে বন্দী থাকল। জুলাই বিপ্লবের সময় আমাদের সন্তানরা আজকে যেভাবে গণহত্যার শিকার হয়েছেন, তখন এই মানবাধিকার কমিশন কোথায় গিয়েছিল? সুতরাং কারণে করতে হয় এই সময়ে মানবাধিকার কমিশনের অফিস স্থাপনের অর্থ হল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে চরমভাবে আঘাত করা। এটা ভারতীয় চক্রান্ত, তা বাস্তবায়ন হতে যাবে না, যাবে না ইনশাআল্লাহ। আমরা লক্ষ্য করছি একজন সমকামী দুঃখে নিয়োগ দেওয়ার চক্রান্ত চলছে। আমরা সরকারকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ফৌজদারি দণ্ডবিধি 1860 ধারার 377 অনুচ্ছেদ অনুযায়ী অপ্রাকৃতিক যৌন সম্পর্ক আর সমকামিতা শাস্তিযোগ্য অপরাধ। সুতরাং বাংলাদেশের দণ্ডবিধি অনুযায়ী এই অপরাধকে জাতিসংঘের কোনো দুঃখে এনে জায়েজ করার চক্রান্ত করা হবে। লড়াই হবে, লড়াই হবে। শেষ কথা হলো, আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, বিদেশি কোন চক্রান্তের কারণে বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হবে। বাংলাদেশের সভ্য সংস্কৃতি সভ্যতা তান্ত্রিক তামাদ্দুন ধ্বংস করার চক্রান্ত হবে। অতীতে যেভাবে ওলামায়ে কেরাম আন্দোলন সংগ্রামের মাধ্যমে তা প্রতিহত করেছে, সকল চক্রান্ত ইউনূস সরকার ত্যাগ করে তাদের বিরুদ্ধে আমাদের প্রতিরোধের দুর্বল করতে হবে। হেফাজত আছে, হেফাজত মানে থাকে। যে কোনো চক্রান্ত মোকাবেলা করার জন্য কর্মসূচি ঘোষণা করা হয়। এই কর্মসূচি পালন করার জন্য চাল পালন করবার করে কারা কারা বুঝতে কারা কারা এই পর্যায়ে বক্তব্য প্রকাশ করবেন হেফাজত ইসলাম বাংলাদেশ
বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তের প্রতিবাদে হেফাজতে ইসলাম বাংলাদেশ আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, সংগ্রামী সাথী ও বন্ধুগণ, সাংবাদিক বন্ধুগণ, হৃদয়ে আমাদের সমান রক্তক্ষরণ হচ্ছে। আমরা চরম উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে সময় পার করছি। চেয়েছিলাম কি, ভাগ্যে জুটতেছে কি, ট্রাম্প প্রশাসনকে এইরকম একটা অবাস্তব সিদ্ধান্ত উপহার দেওয়ার জন্য গণঅভ্যুত্থান হয় নাই। আমাদের দামাল ছেলে এই জন্য বুকের রক্ত দেয় নাই। আমাদেরকে মনে রাখতে হবে, এই সিদ্ধান্ত বাতিল করবার জন্য, অন্তর্বর্তী সরকারকে বাধ্য করবার জন্য যেই কঠোর কর্মসূচি দেওয়া লাগে, হেফাজতে ইসলাম বাংলাদেশ বদ্ধ হবে কর্মসূচি নীতি নেওয়ার মধ্যে। আমি পরিষ্কার জিজ্ঞেস করতে চাই, অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, দক্ষিণ এশিয়ার 8টি দেশ, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ, আফগানিস্তান, কোন একটা দেশও এই জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনের কার্যালয় নাই। কেন? পাকিস্তানের সঙ্গে আপনাদের এত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক পাকিস্তানের করেন নাই। 140 কোটি জনসংখ্যার দেশ ভারতে মুসলিম সংখ্যালঘু নির্যাতন কোন পর্যায়ে আছে? মুসলমানদের উপর অত্যাচারের স্থির প্রমাণ চলছে। কাশ্মীরের জনতার উপরে অবিরত অত্যাচার চলছে। সেখানে কেন মানবাধিকার কমিশনের কার্যালয় নাই? ভাইরা আমার, জাতিসংঘের সর্বোচ্চ সিনেটর 5 সদস্যের একটা সদস্য হল চীন। চীনের উইঘুরের মুসলমানদের উপরে বর্বরতা চলছে। চীনের কার্যালয় নাই। সুতরাং আমরা জানি সকলের চোখ পড়েছে। হেফাজতে ইসলাম বাংলাদেশ পরিষ্কার বলতে চায়, আগ্রাসনের বিরুদ্ধে এক আগ্রাসী শক্তিকে দাঁড়িয়ে দেওয়ার জন্য লড়াই করেছি, আর এক আগ্রাসী শক্তির কোলে উঠবার জন্য নয়। সুতরাং এই আগ্রাসন আর আধিপত্যবাদের বিরুদ্ধে হেফাজত লড়বে। সেই লড়াইয়ে আপনারা কারা কারা প্রস্তুত হাত দেখতে চান? সংগ্রামী তৌহিদি জনগণ, এই পর্যায়ে বক্তব্য রাখবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির হযরত মাওলানা আহমদ আলী কাসেমী। সম্মানিত সভাপতি, কারণ দূর থেকে আমাদের বক্তব্য পরিষ্কার। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকারের এই অফিস খোলার জন্য দেশের জনগণ চায় না। দেশের মালিক জনগণ। ইউনুস সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করা হয় নাই, সুতরাং জনগণের প্রতিনিধিত্ব রাখতে পারেন না। যার কারণে আমাদের বক্তারা বলেছে, 15 বছর যাবৎ বাংলাদেশে যখন অপরাজয় সরকার এদেশের মানুষের উপর নির্যাতন চালিয়েছিল, তখন তোমরা কোথায় ছিল? বাংলাদেশে তখন জাতিসংঘ মানবাধিকারের অফিস খোলার প্রয়োজনীয়তা অনুভব করা। এখন যখন আমরা স্বৈরাচারকে বিচার করার জন্য দেশের জনগণ ঐক্যবদ্ধ, তখন তোমরা সেই বিচারকে বাস্তবায়িত করার অপচেষ্টায় মানবাধিকারের নামে বাংলাদেশে প্রবেশ করতে চাচ্ছ। জনগণ দেবে না। জনগণ না দিলে 15 বছরের দখলদার বেশিরভাগ উঠে থাকতে পারে নাই। তোমরা বাংলাদেশ
শুনতে পারবো না। আরেকটা কথা বলতে চাই, জনগণ আমাদেরকে সামনে এদেশ পরিচালনা করার জন্য ভোটের ব্যবস্থা করার জন্য বলা হয়েছে। যতদিন পর্যন্ত নির্বাচিত প্রতিনিধি না হবে ততদিন পর্যন্ত জনগণের লেনদেনের বিরুদ্ধে কোন রকমের চুক্তি কাউকে এদেশে অন্য দেশে সুযোগ দেওয়া যাবে না। সমাবেশ সভাপতি সমবেত প্রকৃত জনতা জাতীয় নেতৃবৃন্দ মহাসংখ্যের আপনি অন্তর্বর্তীকালীন সরকার চেয়ার দেখা আমাদের বাড়ির চেয়ার দেখা হয়ে বাড়িওয়ালার আপনাকে বলার জোড়াই করে নাই। এই সাবধান, নির্বাচিত সরকারকে জনগণ ম্যান্ডেট দিবে, তারা বিভিন্ন পদক্ষেপ নিতে পারে। আপনাকে মানবাধিকারের নামে ওই খুদার তৌহিদ, আল্লাহর দুশমন, ওই নাস্তিকদেরকে এখানে প্রতিষ্ঠিত করার জন্য সুযোগ আপনাকে দেওয়া হয়। স্পষ্ট কথা, এদেশে মুসলমানদের বিরুদ্ধে সারা পৃথিবীতে যত মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেটা দেখেন না। এখানে দেখতেছেন মানবাধিকার, মানবাধিকারের নামে ইসলাম বিরোধী এই জাতির সঙ্গে কোন সংস্থা এবাদত নিবে না। السلام عليكم ورحمة الله. نحن الذين بايعوا محمدا على الجهاد ما بقينا أبدا. ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, জাতীয় নেতৃবৃন্দ, সমবেত জনতা ও সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে আমরা তাদেরকে স্বাগত জানিয়ে দায়িত্ব দিয়েছিলাম। আমরা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি, কিন্তু এই সুযোগটা তারা ব্যবহার না করে অন্যায় ব্যবহার শুরু করেছে। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে সেখানে মসজিদ ভেঙে মন্দির বানানো